আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আজকের আমার রেসিপি হচ্ছে আলু পোস্ত। এই আলু পোস্ত ভালোবাসে না এমন খুব কমই আছে, আর এটা হচ্ছে বাঙালিদের অত্যন্ত একটা প্রিয় খাবার আলু পোস্ত। আর আমার তো ফেভারিট এই আলু পোস্ত, প্রচণ্ড আমি ভালোবাসি আলু পোস্ত। আর আজকের রেসিপিটা হচ্ছে আমি যেভাবে বানাই সেইভাবেই আলু পোস্ত বানিয়ে দেখাবো। আর এই আলু পোস্ত রেসিপি তো সকলেই প্রায়ই জানে, কিছুই ঝামেলা নেই। তাহলে যারা নতুন হয়তো কোনো দিন রান্না করেননি তাদের জন্য আমার এই রেসিপিটা। আমি এখানে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে 3টে কাঁচা লঙ্কা চিড়ে আর একটা পেঁয়াজকে মিহি কুচিয়ে নিয়েছি। এটা হালকা ভেজে হালকা ব্রাউন কালার করব, বেশি করব না। আর এখানে আমি কিন্তু আলুটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। আমাদের আমি যেসব রান্নায় আলু দিই সবই ভাপ দিয়ে নিই, কারণ আমাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে। কিছুটা হলেও আলুর যে সত্ত্বটা আছে বা মিষ্টি ভাব আছে সেটা কেটে যায়, সেই কারণে যে কোনো আমি সবজি রান্নায় বা যাতে আলু দিই সেই আলুগুলোকে একটু ভাপ দিয়ে দিই। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়েছে, এবারে আলুটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নেব। আর এখানে মশলা বলতে শুধু লঙ্কা গুঁড়ো আর লবণ দেব, আর কিছু দেবো না। আমি এখানে হলুদ দিইনি, যারা হলুদ পছন্দ করেন হলুদ দিতে পারেন। অর্ধেকটা টমেটো দিলাম, কালারটা খুব সুন্দর আসবে। এটাও না দিলে হবে, কিন্তু আমি পোস্ততে অর্ধেক টমেটো দিই, ভালো লাগে আমার। লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নেবো। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রেখেছি, জোরে কষাবো না, কারণ এখানটা এখন পানি দিচ্ছি না। আমি একটু কষিয়ে নিয়ে হালকা পানি দেব। অল্প পানি দিয়ে ঢাকা দিয়ে একটু কষতে দেব। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর কে কীভাবে আলু পোস্ত বানান বা খেতে ভালোবাসেন সেটাও জানাবেন কমেন্টে। নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা যে বেল আইকন আছে সেটা টাচ করে দেবেন, তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। পানিটা দেওয়ার পর কষানো হয়ে গেছে। এবারে এখানে আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নেব। আর আলু পোস্ত বা যে কোনো পোস্ত রান্না করলে পোস্তটা কিন্তু আধ ঘন্টা আগে ভিজিয়ে দেবেন, তাহলে পোস্তটা একটু নরম হয়ে যাবে। আর মিক্সিতে বাটেন বা শিলে বাটেন, বাটাটা খুব ভালো হবে। পোস্তটা দিয়ে 1-2 মিনিটের মতো কষিয়ে নেব। দিয়ে অল্প একটু পানি দিয়ে, বেশি পানি দেব না, কারণ আলুটা আমার ভাপ দেওয়া ছিল, সিদ্ধ হয়ে গেছে। হালকা গায়ে গায়ে, আর পোস্তটা একটু মাখো মাখো করব, সেই কারণে হালকা একটু পানি দিয়ে ফুটে গেলে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটাবো, তাহলেই আমার আলু পোস্ত রেডি। দেখতে পেলেন বন্ধুরা, খুব সহজেই আলু পোস্ত আমার তৈরি হয়ে গেল। আর এই আলু পোস্ত বললাম তো সকলেরই প্রিয়, যে কোনো দিন রান্না করেন একবার করবেন, তাহলে আলু পোস্ত দিয়ে ভাত চলে যাবে। আর অন্য কোনো তরকারি লাগবে না, আর কোনো ঝামেলাও নাই, খুবই ঝটপট এই আলু পোস্ত তৈরি হয়ে যায়। তাহলে যে সকল বন্ধুরা এরকমভাবে আলু পোস্ত বানিয়েছেন বা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খোদা হাফেজ।